আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে ভ্যালিড এবং ইনভ্যালিড অর্ডার ব্লক আইডেন্টিফাই কিভাবে করতে পারি আমরা, এটা আমি দেখাবো। চলেন দেখি। আমি আমার ট্রেডিং ভিউতে চলে গেলাম। ট্রেডিং ভিউতে চলে যাওয়ার পরে আমি এখানে অর্ডার ব্লকের একটা ডায়াগ্রাম এঁকে রাখছি। এটা দিয়ে আমি বোঝাবো কোনটা ভ্যালিড এবং কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক। আমরা যখন এন্ট্রি নেই তখন এই ভ্যালিড এবং ইনভ্যালিড অর্ডার ব্লকটাকে খেয়াল করে আমাদেরকে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে? এখন ভ্যালিড এবং ইনভ্যালিড অর্ডার ব্লকটা কিভাবে আমরা মার্ক করে রাখবো, আমরা খেয়াল করব যে কোন অর্ডার ব্লকটা আমাদের জন্য কাজ করতে পারে। অর্ডার ব্লক ভ্যালিড হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে আপনার লিকুইডিটি সুইপ হতে হবে। 1 নাম্বার শর্ত, লিকুইডিটি সুইপ করতে হবে এবং একটা ইনিশিয়াল মুভমেন্ট দিবে যেখানে একটা এফবিজি থাকবে, ঠিক আছে? এবং প্রিভিয়াস ক্যান্ডেলের কি হবে, লিকুইডিটি সুইপ বা গ্র্যাব করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ওই অর্ডার ব্লকটাকে ভ্যালিড একটা অর্ডার ব্লক হিসেবে ধরবো, ঠিক আছে? এখন আমি আমার এই ডায়াগ্রামটা দেখা আমি বোঝাইতেছি কিভাবে এটা কাজ করে অর্ডার ব্লকটা। ধরেন এই ক্যান্ডেলের হাই এবং লো, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। অর্ডার ব্লক তখনই আমরা মার্ক করব যখন অর্ডার ব্লকের সাথে কি থাকবে, একটা ইমব্যালেন্স থাকবে, মানে একটা এফবিজি থাকবে। ধরেন এখান থেকে এই পর্যন্ত হয়েছে আমাদের কি অর্ডার ব্লক, এখান থেকে এই পর্যন্ত কি আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে? এবং এই অর্ডার ব্লকের সাথে দেখেন একটা এফবিজি আছে। এই অর্ডার ব্লকের সাথে একটা এফবিজি আছে, এটা হচ্ছে আমাদের এফবিজি, ঠিক আছে? মানে অর্ডার ব্লকের সাথে এফবিজি থাকতেই হবে, না হলে ওই অর্ডার ব্লকটা কি হবে, কাজ করবে না। 1 নাম্বার শর্ত হচ্ছে অর্ডার ব্লকে আমাদের কি এফবিজি থাকতে হবে, একদম লাগা ঘেঁষা থাকবে এফবিজিটা। এবং 2 নাম্বার শর্ত হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে ওই ক্যান্ডেলের লো লিকুইডিটি নিতে হবে, মানে এই যে লো, এই লো লিকুইডিটি সুইপ করতে হবে অথবা লিকুইডিটি গ্র্যাব করতে হবে। দুইটার যে কোনো একটা হইলে আমরা কি বলবো, এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। মানে এখানে কি হয়েছে, লিকুইডিটি সুইপ করছে, সুইপ করে মার্কেটটা কি করছে, আবার উপরে উঠছে, মানে এই প্রিভিয়াস ক্যান্ডেলের এসএলগুলো নিয়ে মার্কেটটা উপরে উঠছে। এভাবে লিকুইডিটি সুইপ করতে হবে অথবা লিকুইডিটি গ্র্যাবও করতে পারে। বাট মার্কেট যদি তাহলে লিকুইডিটি যদি সুইপ করে এবং একটা এফবিজি থাকে তখন আমরা ওই জায়গাটাকে আমরা ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি। যদি আমরা দেখি যে লিকুইডিটি সুইপ না করে মার্কেটটা এরকমভাবে চলে গেছে, কীরকম দেখাচ্ছি, মার্কেটটা ধরেন এরকমভাবে চলে গেল, মার্কেটটা এরকমভাবে চলে গেল, মার্কেটটা ধরেন এই যে এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা এভাবে লিকুইডিটি সুইপ না করে লিকুইডিটিটা একদম করে ফেললো, আপনার ফিল আপ করে ফেললো। যদি প্রিভিয়াস ক্যান্ডেল কি করে, প্রিভিয়াস ক্যান্ডেলের লোর লিকুইডিটি মার্কেট সুইপ করে উপরে উঠবে। যদি মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের কি করে, লিকুইডিটি এভাবে পুরোপুরি নিচে নেমে পড়ে, তাহলে তার লিকুইডিটি সুইপ হইল না। প্রিভিয়াস ক্যান্ডেলের লোর লিকুইডিটি মার্কেট নিল না। এই জন্য এই অর্ডার ব্লকটা কি হবে, এখন বর্তমানে যদি আমি এটার অর্ডার ব্লক মার্ক করি তাহলে এই অর্ডার ব্লকটা কি হবে, ভ্যালিড হবে না, এই অর্ডার ব্লকটা ইনভ্যালিড হয়ে যাবে। কারণ হচ্ছে মার্কেট পরবর্তীতে যেহেতু এই ক্যান্ডেলের লিকুইডিটি নিতে আসবে মার্কেট, ঠিক আছে? আর যদি এই ক্যান্ডেলের লিকুইডিটি এভাবে এটা যদি আমি এভাবে বাড়ায় দিই তাহলে কিন্তু লিকুইডিটিটা কি হয়ে গেল, সুইপ হয়ে গেল, সুইপ হয়ে গেল।
লিকুইডিটি এনে সুইপ হয়ে গেল, অথবা গ্র্যাবও হইতে পারে, কোনো সমস্যা নেই। লিকুইডিটি এনে গ্র্যাবও হইতে পারে। গ্র্যাবটা কীরকম, এই যে এরকম একদম ক্লোজিং দিয়ে দিতে পারে, তাও সমস্যা নাই। তবুও এটা একটা কি ভ্যালিড অর্ডার ব্লক হবে। তাহলে আমরা অর্ডার ব্লককে তখনই যখন অর্ডার ব্লক মার্ক করব তখন এই জিনিসটা খেয়াল করব যে প্রিভিয়াস ক্যান্ডেল যে আছে ওই ক্যান্ডেলের লো লিকুইডিটি নিছে কিনা। যদি লিকুইডিটি নেয় তাহলে আমরা অর্ডার ব্লক মার্ক করব, এবং অর্ডার ব্লকের সাথে দেখবে এফবিজি আছে কিনা। যদি এফবিজি না থাকে তাহলে তো আর অর্ডার ব্লক মার্ক করা মানে হয় না, তাই না? এভাবে আমরা কি করতে পারি, একটা ভ্যালিড অর্ডার ব্লককে আইডেন্টিফাই করতে পারি, হ্যাঁ। এবং ইনভ্যালিড অর্ডার ব্লক কোনটা হইতে পারে সেটাও আমরা কি করতে পারি, ধরতে পারি। এটা সবচেয়ে বেশি কাজ করবে আমরা কোনো একটা সাপোর্ট লেভেলে, হ্যাঁ, কোনো একটা সুইংয়ের লো লিকুইডিটি নিল মার্কেট কিনা, হ্যাঁ, কোনো একটা সুইংয়ের লিকুইডিটি নিল কিনা। ধরেন এটা একটা কি এই সুইংয়ের কী করলো, মার্কেট লিকুইডিটি নিল, হ্যাঁ, একদম লিকুইডিটি গ্র্যাব করে দিল। গ্র্যাব করে দেওয়ার পর মার্কেট কী করলো, এনে দুইটা লো তৈরি করলো, ইকুয়াল লো তৈরি করলো, ঠিক আছে। এনে দুইটা ইকুয়াল লো তৈরি করলো, তাই না? তারপরে কি করলো, মার্কেট এই ইকুয়াল লো থেকে লিকুইডিটি নিল। লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এখানে একটা অর্ডার ব্লক আছে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত ইনসাইড বার অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে কি করলো, মার্কেট ট্যাপ করলো। ট্যাপ করার পরে মার্কেট কি করলো, উপরের দিকে মুভ দিল, ঠিক আছে, উপরের দিকে মুভ দিল, হ্যাঁ। এখন মার্কেট যখন লিকুইডিটি সুইপ করবে তখন আমরা এখানে কি করতে পারি, আমরা অর্ডার ব্লকগুলো মার্ক করতে পারি। যেমন এখানে যে ক্যান্ডেলটা আমি অর্ডার ব্লক ধরছি এর প্রিভিয়াস ক্যান্ডেলের লো কিন্তু এখানে লিকুইডিটি নিচ্ছে, হ্যাঁ, লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি একদম নিচে নেমে পড়ে নাই। লিকুইডিটি সুইপ অথবা গ্র্যাব হইতে হবে। লিকুইডিটি ছাড়া অর্ডার ব্লক কি করা যাবে না, অর্ডার ব্লক আইডেন্টিফাই করা যাবে না। আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা ভ্যালিড অর্ডার ব্লক এবং ইনভ্যালিড অর্ডার ব্লককে আমরা ধরতে পারি, হ্যাঁ। ভ্যালিড অর্ডার ব্লক কীভাবে আইডেন্টিফাই করতে পারি এবং ইনভ্যালিড অর্ডার ব্লক থেকে আমরা কীভাবে ট্রেড নেওয়া থেকে বিরত থাকতে পারি, হ্যাঁ। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।